কাপড়টা পরেছে, মুখে একটা প্রশস্ত হাসির ফুটি এসে আমার দিকে এগিয়ে এসে টিফিন বক্সটা আমার হাতের সামনে দড়িয়ে বলল, বাইরে যাওয়ার সময় ডাক দিতে হয় না, তাই অভিনয় করে একটা পদ্ধতিতে ডাক দিলাম। আই হোপ আপনি মাইন্ড করেননি। তখন আমি বললাম, না ঠিক আছে। মেয়েটি তখন বলল, অফিসে যাচ্ছেন? তখন আমি বললাম, হুম। মেয়েটি তখন বলল, এটা নিয়ে যান। তখন আমি বললাম, কিন্তু এটা? মেয়েটি তখন বলল, দুপুরের জন্য খাবার। তখন আমি আবার বললাম, দরকার ছিল না। মেয়েটি তখন বলল, নিন ধরুন, বেশি কিছুই করিনি, কাল থেকে আর এমন হবে না। তখন আমি বললাম, আমি বাইরেই খাই ক্ষুধা পেলে, আর কখনোই লাঞ্চ বাসা থেকে নিয়ে যাই না। মনে মনে ভাবলাম, মাহেরা থাকতে দুপুরে লাঞ্চ বাসা থেকে নিয়ে যাওয়া হতো না, অভ্যাস আছে আমার। মেয়েটি তখন বলল, এখন থেকে নিবেন। আমি আর কথা বাড়ালাম না। আর শুনুন, গেটটা তালাবদ্ধ করে যান। আমি তার দিকে একবার তাকালাম, তারপর গেট নক করে বের হয়ে গেলাম। মিটিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দুপুর 1টার মতো বাজে, সবাই লাঞ্চ ব্রেকে গেছে। আমি আর কেবিনে বসে কাজ করছিলাম। এরই মধ্যে লাঞ্চ বক্সের দিকে নজর পড়লো। খুলে দেখি বক্সের মধ্যে এগ স্যান্ডউইচ আর 2 পিস চিকেন ফ্রাই, সাথে একটা চিঠি। সেই কাগজের মধ্যে লেখা, যেটা আমি সকালে মেয়েটির সামনে রেখেছিলাম। অনেক অনেক ধন্যবাদ মিস্টার, আমাকে আপনার বাসায় আশ্রয় দেওয়ার জন্য। আর সরি আজকে এইরকম লাঞ্চ দেওয়ার জন্য। আসলে অল্প সময়ের মধ্যে করেছি তো, কাল থেকে ইনশাল্লাহ সব ঠিকঠাক হবে। চিঠি দেখে মনে পড়লো, তার নামই তো জানা হলো না এখনো। আর মিস্টার লেখার পর এতগুলো ডট ডট দেখে মনের অজান্তে একটা হাসি ফুটে উঠল আমার মুখে। অনেকদিন পরে দুপুরে খাবার পেলাম, আর মেয়েটার হাতের রান্না এক কথায় প্রশংসনীয়। 2:30 দিকে সুরাইয়া দাদুর কল আসলো। কলটা রিসিভ করে আমি বললাম, আসসালামু আলাইকুম দাদু। দাদুর ওই দিক থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম ইরাদ, ভালো আছো দাদু ভাই? তখন আমি বললাম, জি আলহামদুলিল্লাহ দাদু, ভালো আছি। আপনি? দাদু বলল, আলহামদুলিল্লাহ ভালো। দাদু ভাই শোনো, মেয়েটির জ্ঞান ফিরেছে, তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে, না হয় আবার জ্বর বাড়তে পারে। সে তোমার এখানে আছে এখনো? তখন আমি বললাম, জি দাদু। এরপর দাদুকে সব কথা বললাম। দাদু তখন বলল, দেখো দাদু ভাই, এইভাবে সবাইকে বিশ্বাস করা ঠিক না, তবে আমি তো আর এভাবেই বুড়ি হয়ে যাইনি। ডাক্তারি করে জীবনে বহু ছেলে মেয়ে দেখেছি। এখন কথা বলেই কিছুটা আঁচ করতে পারি কে ভালো আর কে মন্দ। তাই তুমি চিন্তা করো না, একটু পরে তোমার বাসায় যাচ্ছি, তখন বোঝা যাবে মেয়েটি কি রকম। তারপর আমি দাদুর সাথে কথা শেষ করে আমার আরো জরুরি কাজ শেষ করে বাকিগুলো ফিয়েকে বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম। আমি আসতে আসতে দেখি দাদু এসে হাজির। বাড়ি ঢুকে দেখি কি সুন্দর তকতকে ঝকঝকে করে সুন্দরভাবে বাড়ি গুছিয়ে রেখেছে মেয়েটা, যেন পরিবেশেও এতটা পরিষ্কার আর গোছানো দেখে মনের খুশিতে নেচে উঠবে। দাদু মিটমিট